মাল দিলে কেন জাকাত দিলেন? আমাকে কেন দিতে বললেন? আল্লাহ তো ইচ্ছা করলে 2.5% রেখেও দিতে পারতেন। আল্লাহ জানেন যে আমার হাতে আসলে আমি 900 করব, 900 করতেই আছে। কেউ হিসাব করে জাকাত দেয় না, পাই পাই হিসাব করে দেয় না। ও ভাবেই না এটা আল্লাহর মাল, ও ভাবে এটা আমার অর্জিত মাল, আমি আল্লাহকে দিব কেন? কিন্তু একটা যুক্তি দাঁড় করানো যায় যে ও তো দেহটা দিয়ে কামাইছে, বা দেহের ভিতরে যে যোগ্যতা আছে ওটা দিয়ে তো কামাইছে, ঠিক না? 1 টাকা দিয়া 5 টাকা বানানোর ব্রেনটাকে দিছে, হ্যাঁ? 1 টাকা দিয়ে যে 5 টাকা কামাই, এই প্যাচের ব্রেনটা তো আল্লাহই দিছে, ঠিক না? শ্রম দিয়া যে কামাই, এই দেহটাকে দিছে আল্লাহ দিছে। তাহলে তো যুক্তি এখানেও দাঁড়ায় যে আল্লাহই দিছিল। কত দেহওয়ালা মানুষই তো আছে হাট্টা কাট্টা, কিন্তু কর্মহীন ঘুরতেছে, কোনো কর্ম নাই, ঠিক না? আর আমি কর্ম করে খাইতেছি, তো সব তো আল্লাহই দিছিল। এখানে তো বাবার সুযোগ ছিল না যে আমি কামাইছি 2.5% আল্লাহকে কেন দিব। আমি যে কামাইছি ওকে যদি প্রশ্ন করা হয় তুমি আসলা কোত্থেকা, তোমাকে অস্তিত্ব দিল কে, তোমার জন্ম কোত্থেকা, তোমার পূর্ণতা কোত্থেকা, তোমার সুস্থতা কোত্থেকা, তোমার যোগ্যতা কোত্থেকা, এরকম 100 না 1000 প্রশ্ন করা যায়। আর ওর যদি মাথা ঠিক থাকে তো আপনি যেরকম আল্লাহ বলতেছেন ওকে আল্লাহ বলতে হবে। আর মাথা যদি নষ্ট হয় তো হয়তো উল্টোও বলতে পারে, কিন্তু 2.5% তো দেয় না, পাই পাই হিসাব করে দেয় না। দিতে গেলেও দিলে ধাক্কা লাগবে, ঠিক না? এতটি টাকা, লাখের ভিতরে 2.500, অথচ এই দুনিয়ায় আছে। অন্য অন্য উম্মতরা 10% জাকাত দিতেন। কত? 10%। হ্যাঁ, 1,10,000 দিতে হতো। আমাদের জন্য কনসিডার করছেন আল্লাহ, হ্যাঁ, এটা এই জন্য করছেন, নাহলে অন্য উম্মতরা আঙ্গুল উঠাবে, অভিযোগ দায়ের করবে যে আমাদের থেকে তো 10% নিলেন, উম্মতে মুহাম্মদীর সাথে এমন কি পীড়িত যে 1 টাকাও নিলেন না। এরকম কি পীড়িত আপনার লগে, কি ভালোবাসা, কি মহব্বত, কি স্নেহ, কি মায়া, কি মমতা, আঙ্গুল উঠাইতে পারতো। এই জন্য লমসম নিয়া, ঠিক না? লমসম নিয়া, লমসম নিয়া ছেড়ে দেয়। অনেক সময় হয় না, আপন মানুষ গেলে চালান তো দেওয়া যাবে না, যেই দামে কিনছি ওই দামটা দেন, লাভ লাগবে না। আল্লাহ আমাদের থেকে লমসম নিছে যেন অন্য উম্মত আঙ্গুল না উঠাইতে পারে। কিয়ামতের দিন সবাই তো জানবো, সব প্রকাশ হয়ে যাবে। তা আল্লাহ যেন বলতে পারে ওদের থেকেও তো নিছি, কম নেই আর বেশি নেই, নিছি তো, একবারে তো ছেড়ে দিই নাই। কিন্তু ওই 2.5%ও তো দিতে চায় না, হিসাব করে দেয় না। কসম খোদার, 2.5% যদি হিসাব করে আমার দেশের মানুষ দিত জাকাত, তাইলে দেশের 70% গরিব বিলুপ্ত হয়ে যেত। সত্য,
এটা যদি সঠিকভাবে সুরক্ষিত হতো আর সঠিকভাবে বন্টন হতো। কি একটা কাহিনী আছে না, শিয়ালের রুটি ভাগ যদি না হইতো। এরকম একটা কাহিনী পড়ছেন? শিয়ালের ভাগ প্রথম শীর্ষেই এরকম ভাবে যেন দুটা সমান না হয়, সমান করতে যায় আবার কম হয়ে গেছে, আবার আরেকটা শিরা সমান করছে, ওইখানেও যে দেখে সমান হয় না, এরকম সমান করতে করতে পুরা টাকা গেছে। আমার দেশের অবস্থা হলো এরকম, সমান বন্টন করতে যায় এরকম পুরাটাই পেটে চলে যায়। হ্যাঁ, তো জাকাত যদি সঠিকভাবে দিত আর সঠিকভাবে সুরক্ষা হতো আর সঠিকভাবে বন্টন হতো, তাহলে বাংলাদেশে যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বর্তমানে এই অর্থ যদি জমা হতো তাহলে 70% দারিদ্রতা এমনি শেষ হয়ে যেত। 70% মানুষকে বলতে পারতো যে তোমরা খালি আল্লাহ আল্লাহ করবা আর মাসের শেষে তোমাদের বিকাশে টাকা আসবে, খাবা আর আল্লাহ আল্লাহ করবা, সারাদিন আল্লাহর নাম জপবা। সম্ভব ছিল, কিন্তু এটার জন্য জরুরি ছিল ওই যে বললাম না, সঠিকভাবে দেওয়া, এটা প্রথম জরুরি। পাই পাই হিসাব করে দেওয়া, আবার সঠিকভাবে সুরক্ষা করা, আবার সঠিকভাবে প্রাপ্য ব্যক্তিদের কাছে পৌঁছা যাও। কি কোন ফ্রিজিং করা গোস্তই সঠিক ভাগ হয় না। হজের পরে গোস্ত আসে না, ওইটাই তো সঠিকভাবে ভাগ হয় না। রমজানে খেজুর আসে, সঠিকভাবে ভাগ হয় না, ওটা ওই পোটের থেকেই বিক্রি হয়ে যায়। হ্যাঁ, কিছু দেখানোর জন্য হয় 2-1 কেজি করে, নাহলে আসে রমজানে খেজুর আসে। দুটাই জানি আমি, দুটাই বললাম, রমজানে গরিবদের জন্য খেজুর আসে, কুরবানির পরে কি আসে? হ্যাঁ, হাজিরাজি কুরবানি করে। সৌদি আরব তো খায় না, ওরা তো এগুলা খায় না, ওরা তো তাজা ছাড়া খায় না। এগুলো সারা দুনিয়ার মুসলিম দেশে, গরিব গরিব দেশে পাঠায় দেয়, আমাদের এখানেও আসে। কিন্তু আল্লাহ জানে ওগুলো কোথায় অক্সিজেনে মিলা যায়। মনে হয় সব অ্যালকোহলের মতো, অ্যালকোহল যেরকম অক্সিজেনে মিলা যায়, ওগুলো অক্সিজেনে মিলা যায়। হাসির বিষয় না, তা আমি যেটা বুঝাইতে চাইতেছি এটা আমার আলোচ্য বিষয় না। এগুলো সব কিয়ামতের দিন বাহির হবে। ইয়াউমা তুবলাস সারাইর, যেদিন সমস্ত গোপন তথ্য আল্লাহ খুলে সবার সামনে রেখে দেবে। কোরআন সত্য, সব গোপন তথ্য খুলে রেখে দিবে। যদি মাপ না করায় যেতে পারলো, আর যদি মাপ করায় যেতে পারলো তাহলে তো ভালো কথা। মনে উঠলো এই জন্য বলতেছি আর কি। হ্যাঁ, আমাদের ঢাকা শহরেও কিছু আছে পর্যটক এরিয়া, ঠিক না? বাংলাদেশে অনেক আছে, ঠিক না? কক্সবাজার, কুয়াকাটা তো সবচেয়ে বড়, রাঙ্গামাটি, সাঙ্গামাটি, বান্দরবন, সুন্দরবন, ঠিক না? এক বাবা বলে পর্যটক এলাকায় বসে কাঁদতেছে, তো একজন যে জিজ্ঞাসা করছে, বাবা কাঁদো কেন? বাবা বোঝেন তো, বয়স্ক মানুষ, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা,
তো জিজ্ঞেস করছে, বাবা তুই কাঁদোস কেন? বলছে, কেন কাঁদি, তোমাকে বললে কাজ হবে? বলছে, বলো বাবা। বলছে, এই মানুষগুলা দেখা কাঁদতেছি। বলছে, কেন? বলছে, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকে, আর এই মানুষগুলো একটাও আল্লাহর কাছে মাপ চায় না, অথচ সূর্যের আলে গুনাহ করতেছে। পর্যটক এরিয়ায় তো গুনাই গুনাহ, ঠিক না? না গুনাহ না? অস্বীকার করতে পারবেন? গুনাই গুনাহ, নাফরমানি নাফরমানি। যেই মানুষগুলো তো আল্লাহর কাছে মাপ চায় না, আল্লাহ তো মাফ করার জন্য রাখতেছে। হাদিস এটাই বলে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারা, সারাদিন মাগফিরাতের হাত প্রসারিত করে বসে থাকে, হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, রাতের অন্ধকারে যে গুনাহ করছে ওকে মাফ করার জন্য। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সারা রাত্র হাত প্রসারিত করে বসে থাকে, কুদরতি হাত, মাগফিরাতের হাত। সূর্যের আলোতে যারা গুনাহ করছে ওরা যেন মাপ চায়। বসে এই জন্য আমি দেখতেছি আর কাঁদতেছি যে হায়, লোকগুলা মাপ করার জন্য অপেক্ষা করতেছে, ডাকতেছে, দরজা খুলে দিছে, একটাও তো মাপ চায় না, অথচ গুনায় ডুবতেছে, খুশিতে গুনাহ করতেছে, সেলফি তুলতেছে, চিত্র দেখলে পাগল হয়ে যাওয়ার কথা। তো ওই বাবাকেই দেখতেছে, কয়েকদিন পরে আবার কবরস্থানে বসে কাঁদতেছে। তো জিজ্ঞেস করছে, বাবা ওই দিন দেখলাম তুই পর্যটক কেন্দ্রে বসে কাঁদতেছস, আজকে কবরস্থানে বসে কাঁদছ কেন? বললে বুঝবে? বলছে, বল না বাবা। বলে, আমি চোখে দেখতেছি এই কবরবাসী 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ তাকায়ও দেখেন না, মাফ করবেন তো দূরের কথা। উপরে ছিল তো মাফ করতে করার জন্য ডাকতেছে, ভিতরে গেছে, এখন মাপ চাইলো, বড় কঠিন কথা, কিন্তু ভাবলে বড় কঠিন কথা, ভাবলে অনেক বড় কঠিন কথা, কঠিন যুক্তি, কঠিন বিষয়। আজকে তো মাফ করার জন্য ডাকতেছে, কালকে তো মাপ চাইতে 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 কোরআনে আছে 1000 বছর টানা মাপ চাইতে থাকবে। উত্তর কি আসবে? ক্বালুকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, থাকো, আজকের থেকে তোমার বাক শক্তি হরণ করা হলো, তুমি আর মাপ চাইতে পারবে না, চাওয়ার সুযোগ তো তোমাকে দেওয়া হবে না। ক্বালুকসাউ ফিহা, ভালো মতে বুঝি। এই জন্যই কথা শুরুটা এটা দিয়ে করছিলাম যে একটা চিন্তা করা উচিত, প্রত্যেক কর্মের সুন্নত তরিকা কেন দিলেন? প্রত্যেক কর্মের সুন্নত তরিকা আছে, এমনকি এই শরীরটা সাজানেরও সুন্নত তরিকা আছে। মুসলমানের জন্য, অন্যের জন্য না। এই জন্যই তো আল্লাহ, মুসলমান আজকে আল্লাহর রহমতের দৃষ্টি থেকে পড়ে গেছে। হাদিসে সুস্পষ্ট আছে, ইদা আদতুমাত উম্মতি আদ-দুনিয়া নুসিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, প্রয়োজনীয়তা, ইসলাম যে কত বড় দৌলত, কত বড় সম্পদ, এই অনুভূতিটা তার দিলের থেকে আল্লাহ ছিনায় নিয়ে নেবেন, বাহির করে নিয়ে নেবেন, এই আইসিটা অফ করে দেবেন, বিনষ্ট করে দিবেন।
কাছে ইসলামের কোনো গুরুত্ব থাকবে না, ও তর্ক করবে। পোশাক একটা পরলেই তো হয়, পোশাক একটা পরলেই তো হয়। এই জন্য মুসলিম সমাজ বিনষ্ট হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে। মহিলারা কাপড় পরে, কিন্তু হাদিস বলে কাপড় পরে নাই। কাপড় পরে কিন্তু আল্লাহ রসুল কি বলে? আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাতুন। আরিয়াত কাসিয়াত, সে কাপড় পরে নাই। এরকম আটা সাটা কাপড় পরছে। আটা সাটা বোঝেন কি? টাইট ফিট, কি এটা বোঝেন ঠিক না? ইংরাজি বোঝেন, আরটা বোঝেন না। টাইট ফিট কাপড় পরছে, পুরুষও পরে, মহিলাও পরে টাইট ফিট কাপড়। কিন্তু নিয়ম ছিল ঢিলা ঢালা পরবে, যাতে শরীর বোঝা না যায়। কিন্তু কাপড় পরে কি টাইট ফিট। এটা দ্বারা সমাজ নষ্ট হয়, এটা দ্বারা সমাজ নষ্ট হয়, যুবকরা নষ্ট হয়ে যায়, এমনকি বুড়াও নষ্ট হয়ে যায়। পেপার দেখলে দেখা যায় বুড়াও নষ্ট। কি বাইঙ্গা বললাম না, বৃদ্ধরও নষ্ট হয়ে যায়, পুরো সমাজ নষ্ট, যেটাকে মহাসারা বলে। কাপড় পরেও কাপড় পরে নাই। অথচ 24 ঘন্টা এদের উপরে লানত করতেছে, অনুভূতি নেই। এক হলো টাইট ফিট, আটা সাটা টাইট ফিট কাপড় পরে, আরেকটা হলো এরকম চিকন পরে, এরকম পাতলা সাতলা পড়ে, মনে হয় পড়েই নেই, মনে হয় পড়েই নেই। মাঝে মাঝে মনে হয় অন্ধ হইলেই ভালো হইতো, অন্ধ যদি হইতাম তাইলেই ভালো হইতো। আমারটা বলতেছি, আপনি করতে না। অন্ধ যদি হইতাম তাইলেই ভালো হইতো। এরকম পাতলা কাপড় পরে। আর তৃতীয় হলো আরেকটা হলো শর্ট পিস পরে, শর্ট পিস। শর্ট পিস। ওই যে আগে শুনতাম ছোটবেলা বক্তারা ওয়াজ করতো, এখন তো করে না কেউ, আমরাও করি না, বয়ের ঠেলায়, যে পেট খালি পিঠ খালি, কপালেতে এক নক্তা, এরকম কাপড় পরে। এর দ্বারা সমাজ নষ্ট হয়, সমাজ নষ্ট হয়ে যায় আস্তে আস্তে আস্তে। একদিনে তো হয় না, এক সময় পুরো সমাজ নষ্ট হয়ে যায়। যেমন আজকে সমাজ নষ্ট, বললে খুইলা বলা যায়। পরকীয়ার মাত্রা এত বাড়ছে যেটা বলা বাহুল্য। এটার থেকে সংসারে এত অশান্তি বাড়ছে যেটা বলা বাহুল্য। তালাকের হার এত বাড়ছে যেটা বলা বাহুল্য, ঠিক না? নতুন নতুন বিয়ে হয়েছে, তালাক মিলে নাই, সংসার করে না, এত পারিবারিক ঝগড়া বাড়ছে যেগুলা কোডে যায় না। যে কি হবে, বৎসরের পর বৎসর ঝুলা থাকবে। অবর্ণনীয় হারে কিন্তু পারিবারিক ঝগড়া বিভেদ বাড়ছে না, বাড়ে নাই? আপনাকে বাড়ি করে নাই? রাগ হবেন না, শুধু এই কারণে সমাজ পুরা নষ্ট হয়ে গেছে। তো প্রত্যেক দেহের কর্মের পদ্ধতি, প্রত্যেক কাজের পদ্ধতি সুন্নত, প্রত্যেকটা মুহূর্ত ইবাদত দ্বারা মোড়ানো।
এটার একটা কারণ ছিল, কারণ যেই কারণে আল্লাহ দিছিলেন, যেই কারণে আল্লাহ দিছিলেন মুসলমানকে, অন্য মুসলমানকে না, অন্য জাতিকে না, মুসলমানকে। আর এটার একটা প্রতিক্রিয়াও রাখছিলেন, সুবাস রাখছিলেন, সুবাস, সুঘ্রাণ রাখছিলেন। ওটা যতদিন প্রতিষ্ঠিত ছিল ততদিন কোরআনের ওই আয়াত সত্য ছিল, আনতুমুল আলাম, তোমরা সবার উপরে থাকবে। আর মুসলমান উপরেই ছিল, সবাই মুসলমানের অধীন ছিল। নাইলে তো আর 36 লক্ষ মুরাব্বা মাইল, ওই যুগে 4টাই মহাদেশ ছিল, আফ্রিকা, ইউরোপ, এশিয়া আর রাশিয়া। এই 4টা মুসলমানের পায়ের নিচে ছিল। আপনি ভাবতে পারলে বুঝতে পারবেন, নাইলে বুঝতে পারবেন না। সিয়াসেত্তার যে হাদিস, 6টা হাদিস সিয়াসেত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6 হাদিসের কিতাবের লেখকরা সব রাশিয়ার। কোন জায়গার? রাশিয়া, আরব না। সব রাশিয়া। কেমন সময় ছিল, ভালো মতে মনোযোগ দিয়া, শয়তান না বলি, শয়তান কিন্তু কারো না কারো মাথার উপরে আইসা অমনোযোগী করতে চাবে, উশৃঙ্খলা তৈরি করতে চাবে। সব রাশিয়ার লেখক, আরব ভূখণ্ডের লেখক না। ইমাম বুখারী রাশিয়ার, ইমাম মুসলিম রাশিয়ার, ইমাম তিরমিজি রাশিয়ার, ইমাম আবু দাউদ রাশিয়ার, ইমাম নাসাই রাশিয়া, ইমাম ইবনে মাজাহ রাশিয়া। অধিকাংশ হাদিসের কিতাব যারা লেখছেন সব রাশিয়া। আবু হানিফা শুধু ইরাকের। হানাফি মযহাবের যত রাইটার আছে আর লেখক আছে আর কিতাব আছে সব রাশিয়ার লেখা, চেচেনিয়া। এক যুগ ছিল মুসলমান উপরে ছিল, নিচে ছিল না। এদেরকে দেখা দেখা দলে দলে মুসলমান হয়েছে। দেখানো যায়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ এক বৈঠকে 5 লক্ষ মুসলমান হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জানাজা দেখা 90,000 মুসলমান হয়েছে, শুধু জানাজা দেখা। একটা সময় ছিল, এই জন্য ভালো মতে বুঝি, নাহলে জীবন আমাকে সুযোগ দিবে না। জীবন আমার, দেহ আমার, কিন্তু দেহ আমার পক্ষে না, সে আমার পক্ষে কাজ করবে না। জীবন আমার, সময় আমার পক্ষে কাজ করবে না। সময়কে আমার পক্ষে নিতে হবে, দেহকে আমার অধীন করতে হবে। মনটাও আমার, কিন্তু মন আমার পক্ষে না। কোরআন বলে ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু, মন আমার পক্ষে না, আমার পক্ষে তাকে আনতে হবে, আমার পক্ষে আনতে হবে। গোড়ায় শুধু লেগাম লাগাইলে হয় না। লেগাম চিনেন? 2 দিক দিয়ে 2টা লাগায় না। আবার এটার উপরে একজন কন্ট্রোলারও লাগে, যে এটাকে কন্ট্রোল করবে। খালি লাগায় ছেড়া দিলে হয় না। লাগায় ছেড়া দিলে লেগাম কাজ করবে না, উপরে একজন কন্ট্রোলার লাগবে। তো 3টাকে কন্ট্রোল করতে হবে, দেহটাকেও কন্ট্রোল, সময়টাকেও কন্ট্রোল, মনটাকেও কন্ট্রোল।
আবার যখন কন্ট্রোল হয়ে যাবে তখন আবার তিনোটা আপনার পক্ষে আসবে। সময় আপনাকে স্মরণ করায় দিবে এখন এটা করা দরকার। কাজ করতে গেলে দেহ আপনাকে বলবে না, এইভাবে না, বাম দিক দিয়ে চলা যাবে না, রাস্তার ডাইন দিক দিয়ে চলতে হবে। তখন আবার দেহ আপনার পক্ষে হবে। এরকম মনও আপনার পক্ষে হবে। গুনাহ হয়ে যাবে কিন্তু মন সাথে সাথে বলবে তওবা কর, তো মন সাথে সাথে তওবা করবে, পক্ষে হয়ে যাবে। আর নাইলে ভুগতে হবে। এই জন্য আল্লাহ প্রত্যেক কাজের সুন্নত তরিকা দিছিলেন যেন মুহূর্তগুলা দামি হয়। সুন্নত তরিকেই দামি বানানোর জন্য। সুন্নতের ছোঁয়া লাগলেই দামি হয়ে যাবে। যেমন মানুষ বলে পরশ পাথর নাই, আমিও বলি পরশ পাথর নাই, কিন্তু হ্যাঁ সুন্নত পরশ পাথর। আল্লাহ রসুলের তরিকা পরশ পাথর। যেই মুহূর্তের কর্মের সাথে সুন্নতের ছোঁয়া লাগবে ওটা দামি, এত দামি যে সমগ্র জগতের বিনিময়। আপনি দেখেন আল্লাহর সুস্পষ্ট কথা, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা। পুরাটা দুনিয়া, পুরাটা সম্পদের সাথে একটা মশার ডানার সমান যদি আল্লাহর কাছে দাম হতো, তাও কোনো মাসির শরীরে লাগানো ডানা না, যেই ডানাটা মাসির থেকে ছুটা গেছে, ঝরা গেছে, পড়া গেছে, ওটার সমান যদি হইতো, তাহলে কোনো খোদার দ্রোহীকে, আল্লাহর বিরুদ্ধাচারণকারীকে, কোন কাফেরকে আল্লাহ এক টোপ পানি পান করতে দিতেন না। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। আপনি জানেন না পানির দাম কত? হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, আমিও মানি, কিন্তু আরেকটা কেমিক্যাল মানুষের কাছে নাই, যেটাকে হায়াত বলে, হায়াত, জীবন বলে, জীবন। পানির অপর নাম কি? জীবন নামের কেমিক্যালটা মানুষের কাছে নাই। ওটা আল্লাহ কুদরত দিয়া পানির ভিতরে ঢালেন, ওটা মানুষ মিক্স করতে পারে না। এই জন্য মানুষের বানানো পানি খাইলে মানুষ মরে যায়। হাইড্রোজেন অক্সিজেন খাইতে তো থাকেন সারাদিন, খুব কোক শোক এই সেই। কোক তো খান না, শোক খান আর কি। শোক বুঝেন? শোক বুঝেন কি? দুর্মি শোক বোঝেন না? দুঃখ, দুঃখ, ব্যথা। কোক তো খান না, শোক খান আর কি। তো যেটা বুঝাইতেছিলাম, এক ফোঁটা পানি পান করতে দিতেন না। তো সুন্নত হলো পরশ পাথর। যেই কর্মে ছোঁয়া লাগে কর্ম দামি হয়ে যায়। একটা উদাহরণ দিই, তারপরে বুঝবেন। ঘরের থেকে উজু করে মসজিদের দিকে আসলো, সে যেন এহরাম বান্দা বাইতুল্লাহর দিকে রওনা করলো। এহরাম বাঁধা অবস্থায় বাইতুল্লাহর দিকে গেলে যেই পরিমাণ সওয়াব হয়, ঘরের থেকে উঁচু করে মসজিদে আসলে এই পরিমাণ সওয়াব হয়। পরশ পাথর সোনা হয়ে গেল, কেননা সুন্নতের ছোঁয়া লাগছে। কি লাগছে? সুন্নতের ছোঁয়া লাগছে। এরকম হাজারো আছে, কয়টা দেখাম না। বুঝলে একটা দিয়েই বোঝা যায়, বুঝতে চাইলে একটা দিয়েই বোঝা সম্ভব।
বাংলায় না একটা প্রবাদ বাক্য আছে, কয় জ্ঞানী মিনারা দেখলেই বুঝে। না, জ্ঞানী ইশারা করলেই বুঝে, আর বেউকুফরে মিনারা দেখাইলেও বুঝে না। বেউকুফকে মিনারা দেখাইলো কি বুঝে না, আর জ্ঞানী ইশারাই বুঝে। বুঝলে একটা দিয়ে বোঝা যায়, করার ইচ্ছা থাকলে একটা দিয়ে দিলে গাইথা যায়, জিন্দেগি চেঞ্জ হয়ে যায়। তো আল্লাহ সমস্ত কর্মর পদ্ধতি দেওয়ার কারণ, সুন্নত তরিকা দেওয়ার কারণ, যে দেহের সমস্ত কর্মগুলা যেন দামি হয়, যার কারণে এই মানুষটাও দামি হবে। সমস্ত কর্মের পদ্ধতি দেওয়ার কারণ এটা, সমস্ত মুহূর্তে ইবাদত বন্দেগী দেওয়ার কারণ এটাই, শুক্রবার দেওয়ার কারণ এটাই, যে প্রত্যেক মানুষ যেন এক সপ্তাহের গুনাহ শুক্রবার দিয়া মাফ করে আনিতে পারে। কেননা গত শুক্রবারে যে জুমা পড়ছে আর আজকে যে জুমার জন্য ছুটে আসছে, হাদিস বলে আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, মধ্যবর্তী এক সপ্তাহের গুনাহ মাফ। হ্যাঁ, এই জন্য জুমা ছিল, নামাজ টু নামাজ, এই জন্য যে মধ্যবর্তী সময়ের গুনাহ যেন আর না থাকে। আসসালাতু ইলা সালাতি কাফারা। আবার যখন এসা পড়ে ঘুমায়া যায় আর ফজরের জন্য ওঠে আর নামাজ পড়ে, তো সারা রাত্র ঘুম বাদ দিয়া ইবাদত লেখা হয়। এই পদ্ধতিগুলো এই জন্যই যেন মানুষটা এর মুহূর্তগুলো দামি হয়। কেননা কিয়ামতের দিন এটাই দেখবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কতটুকু করে আসলো, ভালো করলো না খারাপ করলো, আল্লাহর ইচ্ছা মতো করলো না নিজের মন মতো করলো। আল্লাহর ইচ্ছা মতো করলো না নিজের মন মতো করলো। দুনিয়া তো বহুত নিয়ম আছে, বহুত নিয়ম দুনিয়াতে আছে। এয়ারপোর্টে যে আপনার মন মতো করতে পারবেন না, এয়ারপোর্টের বিধি বিধান মতো করতে হবে, ঠিক না? প্লেনে উঠে আপনার মন মতো করতে পারবেন না, বিধি বিধান মতো করতে হবে, নাইলে কেস হবে কেস। আমার জীবনে এক কাহিনী আছে, ওই প্লেনে আমি ছিলাম, আমি কেনিয়া যেতেছিলাম, কেনিয়া নেরোবি। তো আমার মনে আছে আমার সাথে কিছু, ওই প্লেনে কিছু পাকিস্তানি ছিল, এদের কিছু কাজের কারণে, তেমন জরুরি তেমন কঠিন কাম না, সামান্য একটা কাজের কারণে এয়ারপোর্টে নামার পরে প্রত্যেককে $300 করে জরিমানা দিতে হয়েছে। আমি ওদেরকে নিষেধও করছিলাম যে করো না, হাতে সময় আছে। কিন্তু অনেক সময় হয় না জোশালা। আমাদের ল্যান্ডিং যখন ছিল তারপরে অনেক সময় থাকতো, আমরা আসর করতে পারতাম, কিন্তু ওরা শুনে আউয়াল ওয়াক্তে পড়বে, তো প্লেনের করিডোরেই নামাজ পড়তে দাঁড়ায় গেছে। ওদেরকে নিষেধ করছে, ওরা মানে নাই। বিদেশি এয়ারলাইন ছিল, ওরা কমপ্লেন করে দিছে। আর এটা নিয়ম আছে, এটা নিয়ম আছে, $300 চাকারটা জায়গায়। আমরা নাইমা নামাজ পড়ছি, তারপরে ইমিগ্রেশনে দেরিতে গেছি, আগে নামাজ তারপরে ইমিগ্রেশন। তো দুনিয়ায় যদি রুল থাকতে পারে তো আল্লাহর থাকতে পারবে না কেন? হ্যাঁ, আর আল্লাহ তো আমাকে দামি বানানোর জন্য করছেন।
আমি যেন দামি হই, আমার মুহূর্তগুলো যেন দামি হয়, আমি যেন ওই সফলতা পাই যেটা আমার জন্য নির্ধারিত আছে, আমার জন্য লিপিবদ্ধ আছে। মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে আমি যেন ওটা পাই। এই জন্য ভালো মতে বোঝেন কেন সমস্ত কর্মগুলাকে নিয়ম পদ্ধতি দিলেন, কেন মুহূর্তগুলোর ভিতরে ইবাদত বন্দেগী দিলেন। এই জন্য উচিত এটাকে শিখা, এটা কোনো বেশি না, অল্পই। একদিন বলছিলাম মনে হয়, ছোট কিতাব 1 মিনিটের মাদ্রাসা, 24 ঘন্টায় সমস্ত কর্মের সুন্নত তরিকা আছে, নেন, বাংলা আছে, শিখেন, পড়েন, একটা একটা করে কাজে লাগাইতে শুরু করেন, নাইলে কিন্তু পস্তাইতে হবে, বড় পস্তাইতে হবে। ওই বাবার কথাই সত্য, আজকে ডাকতেছে মাফ করার জন্য, কালকে তুমি চিৎকার দিবা মাপ পাওয়ার জন্য। আজকে মাপ কেউ চায় না, কালকে চাবে উনি মাপ করবে না। সত্য এটা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন, শিখারও তৌফিক দেন। কিনেন 1 মিনিটের মাদ্রাসা, না পারলে বলেন এখানে লোক আছে, মুয়াজ্জিন সাহেবকে বলেন, খাদেম সাহেবকে বলেন, মাদ্রাসার উস্তাদদেরকে বলেন, এরাই না আপনাকে দিবে। পড়েন, কাজে লাগান, নিজেকে দামি বানান, নাইলে সত্য এটাই, ওই বাবার কথাই সত্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।